যদি এক কিশোরে বারে বারে প্রেম তোমায় ডাকে, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেম তোমায় ডাকে, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার বৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ঘরের মধ্যেও কিন্তু ঠান্ডা কনকন করছে, যার কারণে কিন্তু আমি পরে নিয়েছি গায়ে চাদর। হ্যাঁ, আচ্ছা, ভাস্বতী মুখার্জি, হ্যাঁ, এই আইডিটা থেকে আমাকে কমেন্টস করেছে, সেই কারণে আমি নাম ধরেই বলছি। তো উনি বলেছে যে গতকালের ভিডিওতে উনি বলছে যে সকাল সকাল উঠেই কুট কাচারি শুরু হয়ে যায়। তো ম্যাডাম শুনুন, আপনাকেই বলছি, এটা একটা কন্ট্রোভার্সি চ্যানেল, ঠিক আছে? তো এটা কোনো ভক্তিগীতি চ্যানেল না, ঠিক আছে? তো অনেক মানে ইউটিউব খুললে লক্ষ লক্ষ চ্যানেল পাবেন, কোটি কোটি চ্যানেল পাবেন। আপনি আমার চ্যানেলে কেন মরতে এসছেন বলুন তো? হ্যাঁ, সকাল সকাল কুট কাচারিটাই তো শুনতে এসছেন। বুঝি বুঝি, কুট কাচারি শুনতে আপনার ভীষণ ভালো লাগে। তা কুট কাচারি শুনে একটু মানে টুকুস করে একটু পিঞ্চ করে গেলেন, এই তো। আচ্ছা, এটা গেল এই একজনের কথা। আর শুক্রবারের ভিডিওতে অন্তরা অন্তরা মিত্রা বলে একজন কমেন্টস করেছে। ইয়েস, তিনি বলেছে যে আমার ভিডিওতে নাকি ভিউজ হয় না, তাই আমার ভিডিও বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা, তাই নাকি? এই আপনাদের মতন আত পাগলিগুলো আমার চ্যানেলটা দেখতে আসে, এই আমার মতন আত পাগলির চ্যানেল, মানে পাগলামিটা দেখতে খুব ভালোবাসে, তাই আমার চ্যানেলটিকে আমি বন্ধ করতে পারছি না। বলছে আপনাদের গুরুমা তো ভালো চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, এবার এগুলো গুরু মায়ের শিষ্যা, সেটা কি করে বুঝলাম? যার কারণ হচ্ছে এই ভিডিওগুলোর তলায় কমেন্টস আসে, কারণ আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি তো দিনে 3টে থেকে 4টে ভিডিও নামাই, দিনে 2-3টে তো ভিডিও অবশ্যই নামাই। তো সেখানে এই ভিডিওর তলায় কমেন্টস আসা মানেই গুরুমায়ের শিষ্যা। হ্যাঁ, তো বা গুরুমা খোদ হতে পারে। তো বলছি গুরুমা তো ভালো চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, তো ওই রসের লীলা খেলা ওই চ্যানেলে হয়, ওই চ্যানেলটা আমার চ্যানেলে না ভিজিট করে 10বার করে ইয়ে করবেন না। আপনি যদি তারপরেও চান যে অচল চ্যানেলকে সচল করার জন্য আপনি আসবেন। তো কমিউনিটি পোস্ট দিয়েছে যে মানে নদীতে নুড়ি পাথর অনেক কিছু বয়ে টয়ে যায়, নদীর চলে নদীর মতন। অবশ্যই সেই নদী যদি গঙ্গা হয়, সেই গঙ্গাকে পরিশোধিত করে রাখার দায়িত্ব আমাদের। এখন কিন্তু গঙ্গা পরিশোধিত হয় এবং গঙ্গাকে অপরিষ্কার তুমি রাখতে পারবে না। সরকার থেকেই সেটা, মানে আগে গঙ্গা দিয়ে দেখবে পচা মরা গলা কত কিছু চলে যেত। ছোটবেলায় যখন আমরা দক্ষিণেশ্বরে যেতাম, কত নোংরা কিছু বয়ে যেত, কত অপরিষ্কার ছিল জল। কিন্তু এখন মায়াপুর বলো, তারপরে দক্ষিণেশ্বরের গঙ্গা বলো, একদম নিট অ্যান্ড ক্লিন জল। যার কারণ হচ্ছে গঙ্গা পরিশোধিত করে রাখে এবং গঙ্গার জল দিয়ে মানুষ শুদ্ধিকরণ করে, ঠিক আছে? তো যাই হোক, এখানে একজন বলছে 2018 সালে একজন বাড়ি করে তার রুম ট্যুর দেখাতে পারেনি। কার কথা বলেছে আমি অবশ্যই বুঝতে পেরেছি, হিতুর কথা বলেছে এখানে। তো বলি, হিতু নিজেই স্বীকার করেছে যে ওটা ওর দিদি শাশুড়ির বাড়িতে, হয়তো সরকার থেকেই বাড়িটা করে দিয়েছে বা যাই হোক ওরা খরচা করে করেছে, আমি এক্স্যাক্টলি কিছু বলতে পারছি না। রুম ট্যুর ও কিন্তু দিয়েছিল, রান্নাঘর এবং বেডরুমের রুম ট্যুরটা দিয়েছিল। এবং বাড়িটা কিন্তু আগে যে রকম বাড়িতে ও বিয়ে করে গেছিল, তার থেকে দোতলা বাড়িটা যেটা নতুন করেছে অনেকটাই সুন্দর। এবার যে যার সামর্থ্য অনুপাতে বাড়ি করে, তাও কিন্তু ও কিন্তু ভাড়া বাড়ি থেকে মানে নিজের বাড়িতেই, মানে দিদার কাছে যেহেতু মানে ওর হাজব্যান্ড থাকতো, যাই হোক, তো দিদার বাড়িতেই কিন্তু গেছে। তো নিজের বাড়ির মতনই, দিদা মরে গেলে তো ওই বাড়িতে ওরাই হবে। কিন্তু এই টুকলি এখনো পর্যন্ত মানে দুটো শ্বশুরবাড়ি মানে পাড়া দেওয়া হয়ে গেল, তবুও কোনো শ্বশুরবাড়িকে নিজের করে আপন করে থাকতে পারলো না। যেখানে শ্বশুরবাড়িকে আপন করে থাকতে পারলো না, সেখানে দিদা শাশুড়িকে আপন করে থাকবে, এটা ভাবাটাই বোধহয় খুবই হাস্যকর। আরেকটা কার কথা বললো জানি না, ঠিক আছে? তো যাই হোক,
আমার বিষয়ে আপনি ভুলেও বলতে আসবেন না, ঠিক আছে? কারণ আমি এটা আমার শ্বশুর বাড়িতে থাকি, ঠিক আছে? তো শাশুড়ি যতদিন বেঁচে থাকবে বা ওনার অনুমতি ছাড়া আমি এই বাড়িটাতে হাত লাগাতে পারি না, ঠিক আছে? আর এখানে যেহেতু একটা ভাগেরও ব্যাপার রয়েছে, যেহেতু আমার ননদ রয়েছে, তো সেখানে আমি কতটা খরচা করব সেটাও কিন্তু আমাকে বিবেচনা করে খরচা করতে হবে, কারণ বাড়িটা ভবিষ্যতে ভাগাভাগিও হয়ে যেতে পারে, কারণ এখন কিন্তু ছেলে মেয়ে সবাই উভয় সমান। আর আমার নিজস্ব ফ্ল্যাট রয়েছে, সেই ফ্ল্যাট আমি ভবিষ্যতে থাকতেও পারি, সেলও করে দিতে পারি, কিন্তু আমার একটা ফ্ল্যাট কেনা রয়েছে। হ্যাঁ, তো আপনি যে কথা বলছেন একটু চিন্তা ভাবনা করে কথা বলবেন, ঠিক আছে? তো আমি কিন্তু এটা বড়াই বা অহংকার কিছু করছি না, যেটা ফ্যাক্ট সেটাই বলছি। আচ্ছা, যাই হোক, এগুলো বাদ গেল। তারপরে টুকলি শোনাচ্ছে টুকলির অফিসের গল্প, ঠিক আছে? তো যাই হোক, এক কারি তেল দিয়ে চিকেন বানাচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে টুকলি কিন্তু এখন বসছে, কখনো বারান্দায়, কখনো ডাইনিংয়ে, মানে যে করে হোক বিগ বস হাউসটাকে, কালকুঠরিটাকে একটু বড় দেখাতে হবে, যে করে হোক, ঠিক আছে? তো যাই হোক, এইবার হচ্ছে যাই হোক, ওর কাজের কাজ করে চলে গেছে। এখন তো মানে ছোট ছোট ছেলে মেয়েদের মতন টিফিন গুছিয়ে নিয়ে যাচ্ছে। ওরে বাপরে বাপ, 10টার সময় গিলে, হ্যাঁ, আবার অফিস থেকে 5টা কি 6টার মধ্যে আবার গেলে, মাঝখানে আবার গেলে, তারপরেও তোমরা আহা উহু চুহু চাহা করো, যে বলো যে বাবারে দিদি তুমি কি রোগা হয়ে যাচ্ছ, তুমি কি খেতে পারছো না? হ্যাঁ বাবা, দিদি তো একটা ট্যাঙ্কি, এত এত খেয়েছে, সে তো দেখিয়েছে। সেখানে যদি এইটুকু পাখির খায় তোমাদের তো খারাপ লাগবেই। তো বলছি, ওই ট্যাঙ্কিতে যে অফ ক্যামেরায় আরও ঢোকায় না ভাত, সেটা তোমরা কি করে বুঝলে? শুধু তো মেখে একটুখানি একটুখানি খায়, তারপরে অফ ক্যামেরায় গেলে, কারণ এত এত চাল নিয়ে এত এত ভাত দুজনে মিলে যে গেলে, সেটা এইটুকু পাখির খাওয়াতে হয় না। আশা করি তুমি স্মার্ট, তুমি বোঝো, ঠিক আছে, যারা এই কথাগুলো বলো। তো যাই হোক, টিফিন গুছিয়ে নিয়েছে। ওরে বাবা, কে কমলা লেবু, রে বাবা, শীতকালের খাবার নিয়ে যাচ্ছে। যাই হোক, এইবার আসি অফিসের কথায়, ঠিক আছে? তো বাসি মার্কার ডাল আর কুমড়ো ভাজা, ঠিক আছে? কত তেল দিয়ে মাংস তো এমনি রান্না হয়ে যায়, তারপরে প্রেশার কুকারে নাকি একটা সিটি দিতে হয়। ওরে বাবা রে বাবা, তো চিকেন তো এমনি সিদ্ধ হয়ে যায় ম্যারিনেট করে রাখলে, এমনি বেশি টাইম লাগে না। চিকেন সব থেকে রান্না করার সোজা, যত আমিষ পদ আছে সব থেকে সোজা রান্না, এবং তাড়াতাড়ি হয়ে যায় আমার মনে হয় চিকেন। 8 ঘন্টার মধ্যেই আমাদের রান্না হয়ে যায়, যদি হাই ফ্লেমে গ্যাসটাকে তোমরা দিয়ে দাও। 8 ঘন্টা কি 40 মিনিটের মধ্যে খুব সুন্দরভাবে চিকেন হয়ে যায়। যাই হোক, ও তো ওই বামনটাকে, ভেড়াটাকে যা খাওয়াচ্ছে সেটাই মানে খাচ্ছে বামনটা। হ্যাঁ, টুকলির হচ্ছে সাইবার ডাউন হয়ে গেছে, সেই জন্য কাজ করতে পারিনি। সেই জন্য মানে একজন ভদ্রলোক এসে খুব মানে শুনিয়েছে, বায়োমেট্রিক দিয়ে ঢুকতে হয়, এই সেই আধার কার্ড ফাট, হ্যাঁ, বিষয় টিষয় বললো, আবার অফিসিয়ালি কাজ। যাই হোক, আমার আধার কার্ডটা আমি একটা ছিল, তারপরে আমাকে বানাতে হয়েছে এই বছরে, ঠিক আছে? আমি কি মাসে বানালাম, বেশ জুন জুলাই মাসেই বোধহয় বানালাম, সেটা পোস্ট অফিস থেকে, ঠিক আছে? তো পোস্ট অফিসের ভেতরেও কাজ করা কোনোভাবেই সম্ভব নয়, ঠিক আছে? তো একজন আমাকে লিখেছে, নামটা বলতে পারছি না, একটা দিদি ভাই বলল যে ওই মানে গ্যাসের ব্যাপারে, হ্যাঁ, নাকি এরকম লোক নিয়েছে, কন্ট্রাকচুয়াল লোক নিয়েছে, হ্যাঁ। তো 31শে ডিসেম্বর পর্যন্ত, তারপরে যদি না কাজ হয় তাহলে আর কিছুদিনের জন্য এক্সটেনশন করবে, কোনোভাবেই এটা পার্মানেন্ট নয়। তো যাই হোক, বায়োমেট্রিক দিয়ে ঢুকতে হচ্ছে, মানে বিশাল ব্যাপার। বললো যে যাই হোক, গ্যাস ট্যাস লেনা দেনা এইসব ব্যাপারে হতে পারে, কারণ আমি কিন্তু দেখছি যেটা হচ্ছে উজালা গ্যাসটা, সেটা কিন্তু এখন ওই অনেক কিছু লাগছে ডকুমেন্টস, সেই হিসেবে নিতে পারে। কিন্তু তবুও এইরকম বুড়ি বেটিকে কি নেবে? তোমাদের কি মনে হয়? মানে দেশে কি কাজের এতই অভাব হয়ে গেছে এরকম বুড়ি বেটিকে নেবে? তোমাদের দেখাবো, আমাদের এখানে একটা কোচিং সেন্টার আছে, ঠিক আছে? আমি সম্ভবত কালকে সানডে আছে, আমি তো এই ভিডিওটা শনিবার করে রাখছি, তো সানডেতে কত কত ছেলেমেয়েরা শুধু যায় চাকরির পড়া পড়তে, তোমরা শুধু দেখবে। কালকে আমি একটু ভিডিও করে রাখবো তোমাদের জন্য, ঠিক আছে? যাই হোক, দেশে
চাকরির এত আকাল, সেখানে বুড়ি বেটিকে চাকরি নিয়েছে, সেটাও আমাদের দেখতে হবে, শুনতে হবে। যাই হোক, বসা কাজ। সেই ব্যক্তি নাকি আধার কার্ড ফেলে গেছে, অনেক কথা শুনিয়েছে, তারপরে তাকে ফোন করে জ্বালান দেওয়া হয়েছে, তারপরে এসছে টুকলির কাছে, টুকলি আবার দাঁড়াতে বলেছে, কি ব্যাপার, তারপরে বলেছে দেখছেন, আমি সেই ভদ্রলোক নাকি মুচকে হেসেছে। হ্যাঁ, আমি হলে বলতাম আমি আধার কার্ডটা ফেলে গেছি দিন, আরে এটা তোমাদের ডিউটি, ঠিক আছে? সেই মানুষটা বোঝে না যে সাইবার ডাউন টাউন। আমরাও ব্যাংকে যাই, যখন অনেকক্ষণ দাঁড়ানোর পরে সাইবার ডাউন হয়, তাও আমরা বুঝি না, তখন বলি দুধ বাবা কাজটা হলো না। অনেক সময় তোমরা জেনে রাখো ব্যাংকে, হ্যাঁ, সাইবার ওরা ইচ্ছাকৃত ডাউন করে রেখে দেয় যাতে কাজ না করতে হয়। এটা মাসের প্রথম দিকটা ওরা করে, যেহেতু চাপ বেশি থাকে, একটু কাজ করার পরে ওটা ম্যানেজারের সাথে ওদের শার্ট করাই থাকে, ইচ্ছাকৃত সাইবারটাকে ডাউন করে রাখে, কানেকশনটাকেই কাট করে রাখে। নে কি করবি কর, বুঝতে পারছি, এটা করে, আমি এটা দেখেছি। যাই হোক, সে মানে বোঝাতে চাইলো যে ব্লগের শেষে বোঝাতে চাইলো কার কখন দরকার পড়ে কেউ বলতে পারে না, এ জীবনে নাকি ওকে দরকার পড়বে। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে ওর জায়ের ওকে দরকার পড়তে পারে, ঠিক আছে? কিন্তু হচ্ছে আমার ওকে কোনো দিন দরকার পড়বে বলে মনে হয় না। যেই সময় ওর সাথে আমার খাতির ছিল, আজ থেকে 2000 মানে অনেক বছর আগেকার কথা বলছি, যখন আমি ব্লগ স্টার্ট করেছিলাম, হ্যাঁ 2020 সালে, ঠিক আছে? তখনই আমি কোনো উপকার পেলাম না, সামান্য একটা ব্লগ করব বলে, হ্যাঁ, কমেন্টসকে। আর এখন নাকি ওর উপকার আমার লাগবে। হ্যাঁ, যদি মনে হয় চ্যানেল বন্ধ করে দেবো, তাও তোর উপকার নিতে যাব না। তোকে আমার কি উপকারে লাগবে রে? কি উপকারে লাগবে বলতো? তুই কোনো মানুষের উপকার করেছিস? কোনো মানুষ পৃথিবীর কোনো মানুষ নিজের শ্বশুরবাড়ি, নিজের পরিবারের কাউকে কোনো উপকার করেছিস যে তোর উপকার আমাদের লাগবে? ওরে বাবা রে বাবা, সেই দিন যাতে দেখার থেকে ভগবান যেন আমাকে স্ট্রোক করে, ভগবান তুমি তুলে নিও, শোনো ভগবান, হে লোকনাথ বাবা তুমি তুলে নিও, ওর কাছে যেন কোনো দরকার না পড়ে। এটা অহংকার করে বলছি না, কোনো পাপিষ্টর কাছে ভগবান আমাকে উপকার চাইতে পাঠিও না। রাস্তায় পথভিখারির কাছে আমি তাও উপকার চাইবো ভগবান, কিন্তু ওই পাপিষ্টর কাছে একেবারেই পাঠিও না ভগবান, ঠিক আছে? ওর যাকে ওর যদি দরকার পড়ে, জানি না পড়বে কিনা, যদি পড়ে ওর যাকে পড়তে পারে, কিন্তু আমাকে কোনো কাজেই লাগবে না। এবং আমার ভিউয়ার্সদেরও মানে কোনোদিন তোর কাছে যাবে না, বুঝতে পেরেছিস? তোকে কেউ পছন্দ করে না যে তোর কাছে যাবে। সকালবেলায় উঠেই হচ্ছে ওই বালিশ শুয়েছে, রোজই এখন ছেলে মেয়ের কথা বলছে, ছেলের বালিশ কলকাতা থেকে, সুদূর কলকাতা থেকে ছুঁড়ে চলে এসছে, এটা একটা কন্টেন্ট ছুঁড়ে দিল, বুঝতে পেরেছো? ছেলের বালিশে শুচ্ছে, ছেলের বালিশ, কোল বালিশ নাকি সব নিয়ে চলে এসছে। না, কোল বালিশের কথা বলেনি, বালিশ। তারপরে বামনটা বলছে রোজ আসবো, খুব কাজে ব্যস্ত। হ্যাঁ রে বামন, তুই তো ইটিং শো দিস, আবার কোথায় কাজে ব্যস্ত? দুপুরবেলায় বসে বসে তো 15 মিনিটের 17 মিনিটের ধরে গেল, সেই ভিডিওটা তুমি 30 মিনিটের করো, এডিটিং করে ওইটাকে 17 মিনিট 15 মিনিটে আনো। হ্যাঁ, তুমি ব্যস্ত, ভাব দেওয়ার জায়গা পাও না, আমরা তো দেখছি তোমাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে বামনটা গান করছে, হ্যাঁ, জড়িয়ে ধরছে, মানে বামনটাকে ঘাড়ে হাত দিয়ে ধরছে, মানে দেখাতেই হবে রোম্যান্টিক। হ্যাঁ, রোম্যান্টিসিজম দেখাতে হবে, রোম্যান্টিক দেখাতে হবে, মানে জড়াজড়ি ছাড়া এরা কিছু জানে না, তাও তো কিস কাপাটি এখন করতে পারছে না। মানে সকালবেলা উঠে জড়িয়ে ধরবে, হ্যাঁ, মানে দেখাতে হবে এই দেখো আমি ছোটা ছেলের সাথে ভালোবেসে প্রেম করে এসছি, দেখো, হ্যাঁ, কত সুন্দর শিক্ষা দিচ্ছে বলো তো ওয়াইটিকে, কত সুন্দর। তোমরা স্বামী ছেড়ে পর পুরুষে আসক্তি হয়ে বাচ্চা বাচ্চা ছেলেদের ঘাড়ে চলে আসবে। ওই যে দেখবে এখন সত্যিকারে এই কথাটা কোনো পার্কে ফার্কে যেতে ইচ্ছা করে না, সব দেখি বৌদিবাজ করছে। বৌদিগুলো ওই আমাদের চন্দননগর স্ট্যান্ডটাকে কত ভদ্র ছিল, এখন ওই ঝোপঝাড়ে বাচ্চাদের নিয়ে যেতেও ইয়ে লাগে। ঝোপঝাড়ের মধ্যে বৌদিগুলো ওই দেওরগুলোর সাথে, মানে আর বললাম না কি করে বুঝেই নাও, বুঝতে পেরেছো? তাই জন্য তো এখন পুলিশরা 6টার আগে, মানে সন্ধে হয়ে গেলেই লাঠি পিটা করে, ঠিক করে একেবারে। তো যাই হোক, হ্যাঁ, মানে ওই যে উষ্ণতা দেখাবে, এই উষ্ণতা দেখার জন্য আমার ভিডিও বন্ধ করতে হবে, তোমরা উষ্ণতা দেখবে আর আমি মুখে উষ্ণতার বলি আওড়াবো, বুঝতে পেরেছো? ভালো লাগলে আসবে, না ভালো লাগলে টাটা।
আমার চ্যানেল বলছে বন্ধ করতে, আর যে উষ্ণতা ছড়াচ্ছে, উষ্ণতা দিচ্ছে, তার চ্যানেলকে বন্ধ করতে বলছে না। কি অবস্থা, কি দিনকাল পড়লো। হ্যাঁ, একজন তো ভালো কমেন্টস করেছে, বলছে চপের দোকানে কাজ পেয়েছে, রোজই বাড়ি থেকে এই কাজ থেকে আসার সময় সিঙ্গারার চপ নিয়ে আসে। এটাও কিন্তু ভেবে দেখার বিষয় আছে। হ্যাঁ, চপ সিঙ্গারার দোকানই দেখবে ও আজকাল রোজই চপ সিঙ্গারা নিয়ে আসছে, রোজই লঙ্কার চপ, আলুর চপ, সিঙ্গারা। হ্যাঁ, চায়ের সাথে কফির সাথে খাচ্ছে। তো ওই চপের দোকানে হয়তো কাজ করার পরে পয়সার সাথে দুটো হয়তো চপ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, যে নাও খাও, হতে পারে চপের দোকানেও কাজ করতে পারে, এটাও কোনো অস্বাভাবিক নয়। হ্যাঁ, কি কাজ করে এটা কেন বলতে অসুবিধা? আজকেও কমেন্ট বক্সে ওকে কমেন্টস করেছে যে আপনি কি কাজ করেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কেন আপনার বলতে অসুবিধা কোথায়, ঠিক আছে? একজনে মানে ও যেহেতু বামন যেহেতু আজকে বলছে যে আমরা খুব 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 ভালো আছি, তখন টুকলি বলছে এই কথাটা বলবো না, বামন বলছে না এই কথাটা বলবো না, নজর লেগে যায়। হ্যাঁ, নজর লেগে যায়, ঠিক আছে? আচ্ছা, যেই এই নজর টজর এই বিষয় নিয়ে আরেকদিন আসবো তোমাদের সামনে ব্যাখ্যা করতে, আজকে শর্টের মধ্যে বলে দিই। তখন সেই ভদ্রলোক বলেছে, একজন ভদ্রলোক বলেছে, ভদ্রলোক বা ভদ্রমহিলা আমি জানি না, আইডিটা আমি যেটা কমেন্টসটা দেখলাম সেখানে বলেছে যে আপনি কি বলছেন যে নজর টজর লেগে যায়? আপনি না একজন ম্যাডাম, আপনি একজন শিক্ষিকা, আপনার মুখে এই সমস্ত কুসংস্কার মানায়? তখন টুকলি তাকে বলেছে সেটা আপনার নিজের নিজের ব্যাপার, যেটা যার যার ওন চয়েস, যার যার ব্যাপার। তখন সেই তিনি আবার বলেছেন যে আপনি তাহলে কি কুসংস্কার বিশ্বাস করেন? উনি শিক্ষিকা হলে তো শিক্ষিকার মতন আচরণ করবে, প্রকৃত যে শিক্ষিকা হবে সে তো শিক্ষিকার মতন আচরণ করবে, যে শিক্ষিকাই নয় সেই শিক্ষিকার মতন আচরণটা করবে কি করে? ওনার কাছ থেকে এই ধরনের আচরণ আপনারা আশা করবেন না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আরেকদিন তোমাদের সাথে আলোচনা করতে হবে, সেটা হচ্ছে নজর লাগা বিষয় নিয়ে অবশ্যই আসবো একদিন।